ওইখানে থেকে এখানে জয় শ্রীরাম। আছে যে লাইট অ্যান্ড সাউন্ডটা চলছে না, ওটা কালী পুজোর পর নাকি শুরু হবে, ওটার জন্য। জয় সোমনাথ। এই আরতি শুরু হলো, দেখুন ক্রিয়েশন ভিউ। আর সোমনাথ ভোজনালয়, এই ভোজনালয়ে আপনারা খাবার পাবেন সকালে 11টা থেকে দুপুর 3টে, আর সন্ধ্যে 7টা থেকে রাত 11টা। তাই এই মুহূর্তে আমি আছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ জ্যোতির্লিঙ্গ। এটা হচ্ছে সোমনাথ মন্দির দেখুন, আর এটা হচ্ছে সোমনাথ মন্দিরের বাইরেটা। ভেতরে ফোন মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই। আর এখানে যে সমুদ্রের পেছনে যেটা যাওয়া যায় সেই জায়গার রাস্তা। চলুন আগে সমুদ্রের পেছনে যাই। এটা দেখুন, আমি এখন এলাম ঠিক সমুদ্রের কাছে আর সোমনাথ মন্দিরের পেছনে। এখানে দেখুন লেখা আছে জয় সোমনাথ, আর এই হচ্ছে সোমনাথ মন্দির। চন্দ্রদেব এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার ধ্যান মগ্ন দিয়ে। তার তুষ্ট হয়েছিলেন যে চন্দ্রদেবতার যে সমস্ত সমুদ্রের ঢেউটা দেখুন কি ভয়ঙ্কর। আর এখানে কিন্তু কারো নামার পারমিশন নেই। এখানে কিন্তু স্ট্রিক্টলি বলা আছে এখানে সমুদ্রে নামা যায় না। দেখুন কেউ নামছে না। আর এখানে দেখুন সবাই এসে ফটোগ্রাফি করছে। সোমনাথ এই জায়গাটা কিন্তু ফটোগ্রাফির জন্য বেস্ট। আর সোমনাথ মন্দিরের ইতিহাস আপনাদের বলছিলাম যে 17 বার এই মন্দির ভাঙা হয়েছিল, তবু কিন্তু এই যে সেতুর মন্দির যেমন আছে তেমন। এখানে কিন্তু আরেকটা আমি বলবো যে অহল্যাবাই এই মন্দির কিন্তু বাঁচিয়েছিলেন। এবং এইটা এই সমুদ্রে কেউ স্নান করছে না, এখানে স্নান করা মানে নিষেধ আছে, কিন্তু এখানে ফটোশ্যুট করতে পারবেন। আর যদি আপনার কাছে ক্যামেরা না থাকে তাও অনেকে ফটোশ্যুট করে দিচ্ছে। ওই দেখুন সোমনাথ মন্দির। আর এখানে এখানে কিন্তু অনেক ক্যামেল রাইড হয়, দেখুন ক্যামেল রাইড করতে পারেন এখানে এসে। আর এটা এখানে আসতে কিন্তু 5 টাকা লাগে। এই দেখুন এখানে আছে হনুমানজি। ঠিক সোমনাথ মন্দিরের যখন আপনারা এই সমুদ্রে এইদিকে আসবেন ঠিক সামনেই দেখতে পাবেন এই বড় হনুমানজি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এটা হচ্ছে সোমনাথ মন্দিরের বাইরেটা। এখানে বিভিন্ন ধরনের আপনি জিনিস কিনতে হবে। সোমনাথ মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গর ছবি, বিভিন্ন ধরনের শিবের মূর্তি। এই জায়গাটা কিন্তু আমি বলবো যে সোমনাথ মন্দিরে অনেক হোটেল আছে, আপনার পেয়েও যাবেন। যে তাড়াহুড়ো করে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে বুক করেই আসতে হবে, এখানে পেয়ে যাবেন সোমনাথ। আর সেটা আপনাদের বললাম। আর সোমনাথের কিন্তু জায়গা খুবই বড়, অনেক বড়। আমি অনেক জ্যোতির্লিঙ্গের দর্শন করেছি, কিন্তু সোমনাথের জায়গা কিন্তু সবচেয়ে বড়, মানে মন্দিরের থেকেও আমি বলবো পুরো অনেকটা বড় প্লেস। আর আরেকটা বলবো, সেই সোমনাথ মন্দিরের সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে পেছনের এই ভিউটাই, সমুদ্রের দৃশ্য অসাধারণ লেগেছে, খুবই সুন্দর লেগেছে। এত সুন্দর লাগছিল মানে কি বলবো, দেখুন আপনাদেরও দেখাচ্ছি। আর এই সন্ধেবেলার এত সুন্দর ভিউটা খুব সুন্দর লাগছে। পরে আরতি শুরু হবে। এখন ওশেন ভিউর ওখানে ভেতরে চলে এসেছি। এই দেখুন সোমনাথ মন্দির, যেটা আপনাদের দেখাচ্ছিলাম সকালেও। তখন দর্শন আমি 2বার করেছি, আর খুব ভালো লেগেছে। বাট আর একটা মনে দুঃখ আছে যে লাইট অ্যান্ড সাউন্ডটা চলছে না, ওটা কালী পুজোর পর নাকি শুরু হবে, ওটার জন্য মনটা একটু খারাপ লাগছে।
বাস, আর কিছু না। বাট লাইট এমনি জ্বলছে, লাইট অ্যান্ড সাউন্ডটা বন্ধ আছে। জয় সোমনাথ। জয় সোমনাথ। এই আরতি শুরু হলো। আর এটা দেখুন, এইটা যে গোল্পটা দেখাচ্ছি, এটা হচ্ছে দিক নির্দেশ করে কোন দিকে, উত্তর পশ্চিম, উত্তর দক্ষিণে। দেখুন ক্রিশ্চিয়ান ভিউ। আর সোমনাথ মন্দিরের ঠিক পাশেই, আর দেখুন জয় সোমনাথ লেখা। ভোজনালয়, এই ভোজনালয়ে আপনারা খাবার পাবেন সকালে 11টা থেকে দুপুর 3টে, আর সন্ধ্যে 7টা থেকে রাত 11টা। ভোজনালয় ওখানে খাবারটা আমরা দেখাবো। ঠিক অহল্যাবাই পুরনো সোমনাথ মন্দিরের অপোজিটে, এই যে মন্দির অহল্যাবাই, আরে এই দেখুন পুরো ঠিক অপোজিটে। সোমনাথ মন্দিরের ভেতরের মোটামুটি অনেকটা কিন্তু পুরো সোনা, যেখানে মহাদেব আছেন পুরোটাই কিন্তু সোনা দিয়ে বাঁধানো। ভেতরের ফটো তো আপনাদের দেখাতে পারবো না, যাই হোক। আর পাশেও কিন্তু মানে খুবই পুরো সোনা দিয়ে মোড়ানো। সোমনাথ মন্দির যথেষ্ট, কেন বলা হয় আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, প্রথম জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ। महंगा मंगाया ही है, भगवान ने बिना मांगे मुझे रखे। এটা হচ্ছে সকালের সানসেট সোমনাথ মন্দিরের পাশে। যে আমরা দেখুন এই সমুদ্রের ধারে আবার এলাম যে আপনাদের সানসেটটা দেখাবো। ওদের খুব সুন্দর লাগছে সানরাইজ, এটা আমাদের খুবই ভালো লাগবে। সানসেট, কালকে আপনাদের সানসেট দেখেছি, আজকে আপনাদের সানরাইজ দেখাচ্ছি। অসাধারণ লাগছে ভিউটা। যে আমার সঙ্গে সবাই বলুন জয় সোমনাথ, জয় সোমনাথ।